হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল থেকে উঠে টুকটাক যা কাজ বাজ ছিল সেই কাজগুলোকে কমপ্লিট করে টুকটাকই কাজ করি, এরকম কিছু কাজ করি না যে তোমাদেরকে বাড়িয়ে বলবো। তো ওই জন্য রোজই আমি বলি টুকটাক কাজ যেগুলো ছিল সেগুলো করলাম, করে টোরে আজকে রান্নারও কোনো সেরকম হ্যাপা ছিল না। আজকে গুড়জালি মাছ হয়েছে। আজকে গুড়জালি মাছটা মাসিকে বলে দিলাম কিভাবে করতে হয়, মাসি করেছে। এবার খেয়েই দেখতে হবে কিরকম করেছে। তবে মাসি না শুনে রান্নাটা খুব ভালো করে। অনেকে আছে যে দেখেও পারে না, অনেকে আছে শুনেও পারে না করতে, বাট মাসি শুনে খুব ভালো করে রান্না। মানে আমি তো এক এক সময় ভাবি যে আমি রান্না করেছি এরকম মনে হয়। তো যাই হোক, চলো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। স্কিন কেয়ারটাও আগে করে নিলাম, কারণ স্নান করার পর না খুব টানে আজকাল। আর আমার তো এমনি ড্রাই স্কিন, অবস্থা একদম মানে বাজে হয়ে যায়। তো যাই হোক, চলো এখন স্নান টান করে এবার যাবো গিয়ে পুজোটা দেবো। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এখানে না এই জবাটা ফুটেছে, বাট অ্যাকচুয়ালি এই জবাটা আরো বড় হয়। আমি ঠিক বুঝতে পারছি না এটাকে তোলা উচিত না তোলা উচিত না। আই ডোন্ট থিঙ্ক এটা আজকে তোলা উচিত। এটা কালকে ঠাকুরকে দেবো তুলে, কারণ এটা ঠিক করে ফোটেই নি। আর এত বড় হয় জানো, এত বড় হয়। এটা যখন কিনেছিলাম প্রথমবারও ফুটেছিল এত বড়ই। বেসিক্যালি এখানটায় এখন শীতকাল না, সেই জন্য শীতকালে একটু জবাটা কম ফোটে, ওই জন্য হয়তো। আর প্লাস রোদটাও কম পায়, এই ব্যালকনিতে রোদটাও কম আসে। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে আছে হচ্ছে ভাত, এখানে আছে হচ্ছে মুসুরির ডাল টমেটো দিয়ে, আর এখানে আছে হচ্ছে গুড়চালি মাছের ঝাল, আর এটা হচ্ছে পমফ্রেট মাছ ভাজা। তো এখন বাজে হচ্ছে 4:55। রেডি হয়ে বেরোলাম। সারানোর এসে গেছে, ও বাইক বার করছে। যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে একটু সাউথ সিটি। টুকটাক কয়টা জিনিস নেওয়ার রয়েছে, যেমন ধরো লাইজল, তারপরে কি বলে ডিশ ওয়াশিং লিকুইড, তারপরে ডিশ ওয়াশারের পাউডারটা, তারপরে কয়েক সব পাউডার, মানে সব ক্লিনিংয়ের স্টাফ কেনার রয়েছে বেসিক্যালি। তো যাই হোক, এই যে সায়ন, এটা লাস্ট ইয়ার আমি ওকে দিয়েছিলাম, মনে আছে? এটা হচ্ছে সায়নের ক্রিসমাস 25th গিফট। সায়ন তোর ম্যাচিং হয়ে গেছে টুপিটার সাথে জ্যাকেটটা, না অনেকটা টুপি মানে গ্রে টোনের না সবই। তো চলো এবার বেরোনো যাক। চলে এসছি আমরা সাউথ সিটি। তো চলো ভেতরে যাওয়া যাক। আমি উল্টো দিকে দাঁড়িয়ে মানে স্টার্টটা করলাম ক্যামেরাটা, কারণ পিছনের ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। এটা ক্রিসমাস ডেকোরেশন। ইয়েস, প্রত্যেকবারই কিছু নিউ করে ওরা। চলে এসেছি বাড়ির সামনে। সায়ন ড্রপ করে দিয়ে গেল। বেসিক্যালি ওর একটা কাজ এসে গেছে, যে কারণে আর ভেতরেও ব্লগ করার মতন টাইম ছিল না। আমার এটা ময়শ্চারাইজারও কেনা ছিল, সেটাও কিনতে পারিনি। জাস্ট হাতের সামনে লাইজলটা পেয়েছি, ওটা নিয়ে চলে এসেছি স্পেন্সার্স দিয়ে। তারপরে একটা ফ্রেন্ডের সাথেও দেখা করার কথা ছিল, সেটাও করতে পারলাম না। তো যাই হোক, চলো ভেতরে যাই, গিয়ে দেখি মা কি করছে। মা বাবা সন্ধ্যেবেলা আজকে বাবা গিয়ে নিয়ে এলো চিকেন প্যাটিস আর দুখানা পনির প্যাটিস, কারণ বাবা ভেজ খাবে। জানি না কেন, হুট করে এই মতিভ্রম। আর একটা মায়েরও রয়েছে, জানি না মা খাবে কিনা, কারণ মা খুব একটা এইসব প্যাটিস টাইপ অফ জিনিস খায় না যবে থেকে মায়ের শরীরটা খারাপ। আর আমার জন্য চিকেন প্যাটিস। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। মা অ্যাজ ইউজুয়াল ছাড়তে এসছে। এই ঘর থেকে বেরোলে না, স্পেসিফিক্যালি ঘরে আমি ওই ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে থাকি, মানে পা ফা ঢেকে বসি আর জ্যাকেটটা খুলে বসি। খুব ঠান্ডা লাগে বেরোনোর পর, ইনস্ট্যান্ট বেরোলে প্রচণ্ড ঠান্ডা লাগে। তো যাই হোক, চলো এই যে মা ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। ফ্ল্যাটে চলে এসে অনেকক্ষণ এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটা মুভি দেখছি ZEE5-এ, চৌদা ফেরে, বিক্রান্ত মাসের একটা মুভি, কমেডি মুভি, বেশ ভালো লাগছে, দেখতে পারো তোমরাও। তো এবার যাবো বেসিক্যালি গিয়ে ডিনারটা নিয়ে আসবো। আর ডিনারও সেম মেনু, খালি সকালে যে পমফ্রেট মাছ ভাজাটা ছিল ওটা তো অবভিয়াসলি নেই। তো ডালের সাথে একটা ডিমের কি বলে সানি সাইড আপ, মানে পোচ করে নেবো, পোচ টেক। আর গুড়চালি মাছটা রয়েছে। তো চলো যাই, গিয়ে ডিনারটা নিয়ে আসি, ডিনার করে নিই। ডিনার করতে করতে মুভিটা দেখি, কারণ আমার ডিনার করার সময় কিছু একটা ভিডিও দেখতে ভালো লাগে। ওই বাচ্চারা কোকো মেলন দেখে, আমার কাছে মুভিটা হচ্ছে কোকো মেলন। তো যাই হোক, চলো আর ডিনারটা নিয়ে আসি। ডিনার করে কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো।
ডিনার করে চলে এসেছি অ্যান্ড এবার আমার নাইট স্কিন কেয়ারের পালা। তো কয়েকদিন ধরে না আমি এই দুটো প্রোডাক্ট ইউজ করছি, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। একটা হচ্ছে মমস্কোর এই সিরামটা, এটা নাইটে মানে রাত্রিবেলা আমি ব্যবহার করি। ন্যাচারাল ভাইটা রিচ উইথ ভিটামিন সি, B3, B5E অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড, রিপেয়ার্স অ্যান্ড রিপ্লেনিশেস। আমার মনে হচ্ছে কয়েকদিন ধরে ইউজ করে বেশ ভালোই লাগছে, স্কিনটা বেশ সফট লাগছে, সাপেল লাগছে অ্যান্ড ক্লিয়ার স্কিন। হ্যাঁ, আমার একটা বাজে ইস্যু আছে শীতকালে ড্রাই স্কিন হওয়ার, তো সেই কারণে আমি সাধারণত ইমিউল্যাক ব্যবহার করে থাকি, বাট আমি ওই ক্রিমটা কোথাও পাচ্ছি না, না ফ্লিপকার্টে, না তোমার অ্যাপেলোতে পেয়েছি, না ফ্র্যাঙ্ক রসে পেয়েছি, না আমাদের আশেপাশে যে দোকান আছে বড় বড় ওষুধের দোকান, কোথাও পাইনি। সব জায়গায় আউট অফ স্টক, কেউ আনিয়ে দিতে পারছে না। আজকে আমি অনেক করে খুঁজে 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 গুগলে লাস্ট টাইম আমি মিশোতে পেয়েছি। আমি জানি না, আমি অর্ডার করে দিয়েছি। আমি ডেফিনেটলি জানি না কীরকম আসবে জিনিসটা, মানে এক্সপায়ারি, কারণ ওটা ক্রিমটা সবসময় এক্সপায়ারি থাকে হচ্ছে উইদিন 24 মান্থস না 12 মান্থস, 24 মান্থস খুব সম্ভবত। তো যাই হোক, কারণ একবার হয়েছিল যে ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম, না ফ্লিপকার্ট না, সরি ফ্লিপকার্ট, এটা ভালো ছিল। একবার আমি দোকান থেকে কিনেছিলাম, তো তখন ওটা 3 মাসের মানে আর কি ভ্যালিডিটি ছিল ক্রিমটা। আর 3 মাসে সত্যি কথা বলতে আমি শুধু ওটা রাতের বেলা করে মাখি, তো ওটা মোটেই শেষ হয়নি, তো ক্রিমটা নষ্ট হয়েছিল। তো যাই হোক, দেখা যাক কি আসে। যদি দেখি বেশি দিন আর কি ভ্যালিডিটি নেই, তাহলে রিটার্ন করে দেবো। রিটার্ন করে কোনো দোকান থেকেই কেনার চেষ্টা করবো, অ্যাডভান্সে পয়সা দিয়ে অর্ডার করে দেওয়ার চেষ্টা করবো। জানি না পাবো কিনা, যাই হোক দেখা যাক, আগে আসুক তারপরে বাকি কথা। আর এদিকে আমি এখন ইউজ করছি মমস্কোর আরেকটা যেটা নাইট ক্রিম, এটা যে হ্যাঁ ন্যাচারাল এজ কন্ট্রোল এটা রয়েছে, বাট আমি এটা এজ কন্ট্রোলের জন্য ইউজ করি না, কারণ সত্যি কথা বলতে আমি যতদূর জানি আফটার 30 এজিং স্টার্ট হয়। আর এটা হচ্ছে রিডিউস ডালনেস, ডার্ক স্পটস অ্যান্ড ফাইন লাইন্স। আমি ডালনেস আর ফাইন লাইন্সের জন্য ইউজ করি, আর ক্রিমটার একটা অসম্ভব সুন্দর স্মেল, সেটাও একটা রিজন বলতে পারো ইউজ করা। তো যাই হোক, চলো এখন এই দুটো ইউজ করে নিই। মুভিটা এখনো শেষ হয়নি, তো মুভিটাই দেখছি। তো চলো, আর কিছুক্ষণ বাকি আছে, ছোট্ট মুভি, 1.5 ঘন্টার মুভি খুব সম্ভবত, 1.5 ঘন্টা না, অলমোস্ট ওই 1.5 ঘন্টা 1 ঘন্টা 52 মিনিটস এরকমের মুভি। তো চলো মুভিটা দেখতে দেখতে স্কিন কেয়ার